এবার সৌদি আরবকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবর জাদে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা আমাদের বন্ধু, কিন্তু আপনাদের ভূখণ্ড ব্যবহার করে যদি আমাদের ওপর কোনো হামলা চালানো হয় তবে সেই মুহূর্ত থেকেই আপনাদেরও শত্রু হিসেবেই গণ্য করা হবে। এর আগে মধ্যপ্রাচ্যে যখন মার্কিন রণতরীর উপস্থিতি, ঠিক তখনই সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পরই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই ফোনালাপ করেন পেজেশকিয়ান। সম্প্রতি ইরানের সরকার বিরোধী আন্দোলন দমনের অজুহাতে ট্রাম্প প্রশাসনের সামরিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফোনালাপে বলেন, অর্থনৈতিক অবরোধ বা বাইরের কোনো হস্তক্ষেপ দিয়ে ইরানিদের দমানো অসম্ভব। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি ইরানকে আশ্বস্ত করে বলেন, ইরানের ওপর হামলার জন্য সৌদি আরবের আকাশসীমা বা মাটি কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি আরব এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। সৌদির এই সার্বভৌম ও নিরপেক্ষ অবস্থানকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। এর আগে ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার দগদগে স্মৃতি এখনও পুরোপুরি টাটকা। তার উপর ট্রাম্পের আইওয়া বক্তৃতায় নৌবাহিনী পাঠানোর হুমকি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সতর্ক করে বলেছে, ইরানে আগুন জ্বললে তার আঁচ পুরো মধ্যপ্রাচ্যেই লাগবে এবং তার সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়বে। মেহেদী হাসান, কালবেলা।